صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا محمد اللہم صلی علی مولانا محمد وعلی آلہ سیدنا مولانا کل جہان عرش و بولے اج کے مدیر کوشر دین ای دورات تشریف لین رحمت للعالمین اللہم صلی علی مولانا محمد وعلی آلہ سیدنا مولانا اسمن شندار زمین شندار عرش شندار گسفالا تہر سیتے اودک شندار نور نبی کاملی والا اللہم صلی علی مولانا محمد وعلی آلہ سیدنا مولانا محمد صلاة علیکم سلام اج عید میلاد النبی محفل چلتے چھے آج عید میلاد النبی محفل چلتے چھے آنند الشیشارہ آنند الشیشارہ جگت بڑے چھے عید میلاد النبی محفل چلتے چھے صلاة سلام بسم اللہ الرحمن الرحیم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال
أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي أو كما قال عليه الصلاة والسلام ربي صل وسلم وبارك عليه محترم المقام واجب الاحترام ذو المجد والاحتشام ঐতিহ্যবাহী শাহ সুফি সৈয়দ কলন্দর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহী জামে মসজিদে সমাগত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র রবিউল আউয়াল, রবিউল নূর, রবিউল মুহাব্বত, শাহরুল ইশক ওয়াল মুহাব্বত, শাহর মিলাদুন নবী, আশিকদের অন্তরের জ্বালা মেটানোর মাস, ঠিক কিনা? ইমানদারদের অন্তর শান্তির মাস, শয়তান বেজার হওয়ার মাস, মুনাফিক সিনার মাস। রবিউল আউয়াল, রবিউল নূর শরীফ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শায়েরগণ বলেন মহরমার মিলাদুন নবী মাস আসিলে ইমানদার ও মুনাফিকদের পরিচয় মিলে। সুবহানাল্লাহ। আরে ইমানদারের নবীর শানে দুরূদ পড়ে, ইমানদার নবীর শানে মিলাদ পড়ে, দহরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। এই মহিমাময় মাসের আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, যাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। বড় করে বলুন সাল্লাল্লাহু সালাতুন يا رسول الله انظر خالنا يا حبيب الله اسمع قالنا صلاة عليكم আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুত তাওবা, সূরাতুত 128 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূল। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে আমার একজন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ তাআলা বলেছেন
যেই রাসূল তোমাদের কাছে আগমন করেছেন ওই নবী তোমাদের যখন কষ্ট হয় ওই কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, মানে উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেছেন যে নবী তোমাদের জন্য আমি প্রেরণ করেছি, তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ওই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই নবী তোমাদের জন্য সব সময় কল্যাণ কামনাকারী, সব সময় তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওই নবী সমস্ত কায়নাতের জন্য, মুমিনদের জন্য, ঈমানওয়ালার জন্য, মিলাদুন নবী করনেওয়ালার জন্য, নবীকে মহব্বতকারীর জন্য, নবীর শান ও আজমতকে স্বীকারকারীর জন্য অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। কেমন কথা, কত দয়ার নবী। আল্লাহ তাআলা আরো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বি কারীম ইরশাদ করেছেন মিলাদুন নবী পালন করার ব্যাপারে, মিলাদুন নবী পালন করার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। سبحان الله। قل ওই সমস্ত স্পর্শকাতক বিষয়ের মধ্যে যেই বিষয় ঈমানদারের ঈমান লড়াচড়া করে, ঈমানদারের ঈমান লড়াচড়া করে, ওই জায়গার মধ্যে আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কুল শব্দ ব্যবহার করেছেন যেখানে ঈমান গরমিল হয়ে যাবে, বিশ্বাসে কমতি হয়ে যাবে, ঈমানের দুর্বলতা আসবে, ওই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন কুল। কফ লাম কুল। কুল এটা ফেল, জমিরানা ফাইল হলো রসুল। জমিরানা ফাইল কে? রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে এই আয়াতের তাফসীরে আল্লাহর নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আমার নবী 13 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আমার রাসূলের দরবারে আসলো, আব্বা জান হযরতে আব্বাস ডেকে বলে ও আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহ তোমার দরবারে এসেছে, আমার ছেলের জন্য একটু দোয়া করে দাও। সুবহানাল্লাহ। নবীর কাছে দোয়ার জন্য এসেছে। নবী আমার বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিস কেন এসেছে, আমার নবী বলেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। সুবহানাল্লাহ বলুন না।
তুমি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন, তুমি তাকে ফিকার দান জ্ঞান দান করো, ইলমে ফিকার জ্ঞান দান করো, ইলম দান করো। আর কি দিবা? আল্লাহর রাসূল বলেছেন ওয়া আল্লিমুহু তাওয়িল, যত কোরআনের তাবিলের ইলম আছে, কোরআনের তাফসীর আছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কোরআনের তাখরিজ আছে, কোরআনের তাফরিক আছে, কোরআনের তাফসীর আছে, সবগুলা আমার ভাই আব্দুল্লাহর জেহেনের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ইলম ঢুকিয়ে দিয়েছেন। ওই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা তাফসীর লিখেছেন, পৃথিবীর প্রথম তাফসীর। পৃথিবীর কথা বলেন না, পৃথিবীর তাফসীর। তাফসীর তিন প্রকার। উসুলুত তাফসীরের মধ্যে আল ইতকান অথবা আত-তিবিয়ান ফি উলুমিল কুরআন, আমাদের হুজুরেরা খেয়াল করবেন, পড়েছেন ফাজিলে, আত-তিবিয়ান ফি উলুমিল কুরআন অথবা আল ইতকান ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আহকামুল কুরআনের মধ্যেও উসুলুত তাফসীরের মধ্যে তাফসীরের স্তর বিন্যাস করেছেন কয়টা? তিনটা। তিন ধরনের তাফসীর হবে। এক, তাফসীর কুরআন বিল কুরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। ঠিক আছে হুজুর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আরেকটা আছে তাফসীর বিল হাদিস, হাদিস দিয়ে তাফসীর করা। হাদিস দিয়ে কোরআনকে তাফসীর, এক নম্বরে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, দুই নম্বরে হাদিস দিয়ে হাদিস দিয়ে কোরআন শরীফের তাফসীর, তিন নম্বর হলো আত-তাফসীর বির-রা মানে রাই, ইমামদের বিশ্লেষণ, মুজতাহিদদের বিশ্লেষণ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ছোট বয়স থেকে আমার নবীর সঙ্গী ছিল, আমার নবীর সাথে ছিল। বড় ছোট 27টা যুদ্ধের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একসাথে অংশগ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। মোহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। মোহাব্বতের নজরে খেয়াল করে দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন কুল, কুল এটা ফেল, জমিরে আনা ফাইল, বিফাদলিল্লাহি আল্লাহর রাসূলকে বলতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নিজের জবান দিয়ে বলেন বিফাদলিল্লাহি, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পেয়ে থাকো, সুবহানাল্লাহ, কি পেয়ে থাকো? অনুগ্রহ পেয়ে থাকো। অনুগ্রহ মানে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন কোরআন। অনুগ্রহ বলতে কি বুঝিয়েছে? কোরআন শরীফ। অনুগ্রহ বলতে, দয়া বলতে কোরআনকে বুঝিয়েছে। ওয়া বিরহমাতিহি, এখানে বা হরফে জার, বাও তাও কাফ লাম ওয়া উমজ মুজহালা রুব হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলাকে হরফে জার বলা হয়। ওয়া বিরহমাতিহি, বা এটা হরফে জার, রহমত এটা
উজ্জা রহমত, এটা উজুফ, হা এটা জমির, জমির হা, হা জমিরের মর্জা হলো সাহেবে কুরআন। সুবহানাল্লাহ। ফদলের ফদল, ফদল মানে কুরআন শরীফ, আর রহমত মানে রহমতিহি। বমানা ফি মানে এখানে হা জমিরের মর্জা হলো সাহেবে কুরআন। যেই ফদল আল্লাহর নবীর উপর নাজিল করেছেন, সেই রহমত হলো আমার আপনার নবী, আটকানা জান্নাতের মালিক নবী, হাউজে কাউসার পিলানে ওয়ালা নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর থেকে বড় রহমত আর আছে? বলেন না, আছে? এটা তো প্রমাণ। আমি বলেছিলাম তাফসীর তিন প্রকার। এক নম্বর তাফসীর হলো তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআন দিয়ে কোরআনকে তাফসীর। তো এখানে যে আল্লাহ ওয়া বিরহমাতিহি বলেছেন, তো এটার তাফসীর কোরআনের মধ্যে আল্লাহ নিজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ আপনি নবীকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। কি হিসাবে? রহমত। আল্লাহ নিজে তাফসীর করতে লাগলো। অপর আয়াতের মধ্যে এখানে হাফেজে কেরামগণ আছেন, উলামায়ে কেরাম আছেন। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে অপর জায়গায় বলেছেন, কুল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলুন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানেও বলেছেন কুল, কুল এটা ফেল, বারবার বলেছি। ইয়া ইবাদি, ইয়া ইয়া এটা হরফে নেদা। আরবিতে, আরবি গ্রামারে ইয়া এটা কি? হরফে নেদা। হরফে নেদার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, নবী আপনি বলুন আপনার বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ইয়া ইবাদি মানে রসুলের বান্দা বলেছেন আল্লাহ। এখানে রসুলের বান্দা হয়ে গেলে শিরিক শিরিক বাপ আসলে হবে না। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, কুল নবী আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার অনুগামী অনুসরণকারী বান্দারা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা নকল করেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেছেন, উনি বলেছেন এখানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মানে আল্লাহর নবীর কদম থেকে দূরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রহমত থেকে নিরাশ হবে না। যে ব্যক্তির নবীর রহমত থেকে দূরে যাবে, সে কিছুক্ষণ জান্নাতের দরজায়, কিছুক্ষণ জাহান্নামের দরজায়, কিছুক্ষণ জান্নাতের দরজায়, কিছুক্ষণ জাহান্নামের দরজায়, শেষ পর্যন্ত আল্লাহর রহমত থেকে দূরে যাওয়ার কারণে, নবীর রহমতের দরজা থেকে দূরে যাওয়ার কারণে, নবীকে পরিপূর্ণভাবে মহব্বত করার থেকে দূরে সরে যাওয়ার কারণে ওই বান্দাকে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওই বান্দা যেদিকে ঝুঁকে পড়েছে, আল্লাহ বলেছেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দেব। ওয়া সাআত মাসীরা, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
তার জন্য কতই না নিকৃষ্ট, সে নবীর দরজা থেকে ফিরে যায়। এটা কোরআন শরীফের আয়াত। ওয়া ইউশাকিকির রাসূল দিয়ে শুরু করেছেন। আচ্ছা হুজুর কেন হন মিছা তখন হলো হইলে হইবেন দের আয়াত কেন দামেশ মিক্কা মানুষ না ইদর না উদর দরমিয়ানে সদর বদর না আবে সাহ না মুলুই সাহ মাজুদ্দি ফুরিয়ে জেন্ডিল্লা সাহ হগি আল্লাহ রা বেগুন ধরে আমল করিবার তৌফিক দান করুক। আর কেন জোরে করে হন আমিন। আলা হযরত বলেছেন जो तेरे दर से यार फिरते हैं, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यो हार फिरते हैं। सुभान अल्लाह। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যে ফিরে আসে সে কখনো এই দরজায় কখনো এক দরজায় কখনো আরেক দরজায় ঘোরাঘুরি করতে থাকে, তার কোনো স্থিরতা থাকে না। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা নবীর আশিক, আমরা যারা মিলাদুন নবী করি, আমাদের মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আমরা কোন আমল না থাকলেও একটা আমল আছে, এটা হলো রাসূল পাকের মুহাব্বতের আমল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, ওনাকে 1000-এর মতো সহিফা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বানিয়েছেন, সহিফা দিয়েছেন, নবুয়তের প্রমাণ দিয়েছেন। শীস আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের প্রমাণ দিয়েছেন। ইব্রাহিম নবীকে বানিয়েছেন, নবুয়তের প্রমাণ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের প্রমাণ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। ইউসুফ নবীকে বানিয়েছে, নবুয়তের এলান দিয়েছেন। দাউদ নবীকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। হযরত ইউসা আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। সুলাইমান নবীকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। হযরত আইয়ুব নবীকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। ইয়াকুব নবীকে বানিয়েছেন, নবুয়তের এলান দিয়েছেন। এভাবে দিতে 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 কোরআন শরীফের মধ্যে 25 জন নবী রাসূলের ঘোষণা দিয়ে আল্লাহর নবীর আগমনের বার্তা নবীদের মাধ্যমে দিয়েছেন। আর একটু আওয়াজে বলুন নবীর সংখ্যা 1,24,000, মতান্তরে 2,36,000, কিন্তু কোরআন শরীফের মধ্যে নবী রাসূলের সংখ্যা আছে মাত্র 25 জন। আচ্ছা হুজুর হযরত 25 জন, তার ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের নাম এসেছে কোরআন শরীফের ভিতরে 221 বার। মূসা নবীর নাম কতবার? 221 বার। 87 বার এসেছেন ইব্রাহিম। কয়বার? 87 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে এসেছেন 63 বার। হযরত আদম নবীর নামে এসেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম 33 বার এসেছেন। আর আমার আপনার নবীর নাম এসেছে কোরআন শরীফের মধ্যে 4 বার। সুবহানাল্লাহ বলবেন না? 4 বার মুহাম্মদ, একবার আহমদ, একবার কি ইসমুহু আহমদ আছে না? আর মুহাম্মদ এসেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এসেছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহাবাউ বাইনহুম। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আরেকবার কোথায়? 27 পারার মধ্যে মনে হয়। আরেকবার 27 পারার মধ্যে
আল্লাহ কোরআনের মধ্যে আমার রসুলের নাম 4 বার মুহাম্মদ দিয়েছেন, 1 বার আহমদ দিয়েছেন। কেন আল্লাহ তুমি আমার রসুলের নাম 4 বার কেন দিয়েছ? আল্লাহ পাক ঘোষণা করে বলে আমার রসুলের নাম 4 বার দেওয়ার পিছনে আমার হাকিকত আছে। সুবহানাল্লাহ। বলে কেন? নবীর নাম 4 বার দেওয়ার কারণে আমি 4 জন ফেরেশতাকে দামি করে দিয়েছি। নবীর নাম 4 বার দেওয়ার কারণে আমি 4টা কিতাবকে দামি করে দিয়েছি। নবীর নাম 4 বার দেওয়ার কারণে আমি 4 জন ফেরেশতাকে দামি করে দিয়েছি। নবীর নাম 4 বার দেওয়ার কারণে আমি 4 জন ইমামকে শ্রেষ্ঠ করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই 4 এর ফজিলত অনেক সময় নতুন নতুন গুমটা দেওয়া মুফতিরা মিডিয়ার মধ্যে বসে বসে ফতোয়া লাগায়, বলে সেদিন না মেজান খাওয়াইলে গুনাহ হবে, কবরের মধ্যে আযাব হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় নিমক হারাম হলে নিজেদের মা বাবার জিয়াফতের খানাফিনার মধ্যে বাধা দেয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, মিশকাত শরীফের হাদিস 9-10 পড়াই, আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, যে মিশকাতের হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে খানাফিনা সংক্রান্ত অধ্যায় মিশকাত, আইয়ু শাইইন খায়রুল ইসলাম অথবা আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে ভালো কাজ কি? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন বেশি বেশি খানা খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, বিভিন্ন রিওয়ায়াতে এসেছে চীনা অথবা অচীনা মানুষকে খানাপিনার ব্যবস্থা করা, চীনা অথবা অচীনা মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? খানা খাওয়াইলে নিজের গুনাহ মাফ হয়, অপরের গুনাহ মাফ হয়, মা বাবার গুনাহ মাফ হয়। আর এ বলতেছে হতে খানা খাওয়াইলে নাকি কবরের ভিতর আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলবেন না? এর থেকে বড় দামিশ আর কে হতে পারে? এত কপাল ফুরা কেমনে হয়? আর কোরআন হাদিস এগুলো তো আমরাও পড়েছি। আমাদের উস্তাদরা আমাদেরকে ভুল শিখাই নাই, আমাদের উস্তাদরা আমাদেরকে ফালতু কথা শিখাই নাই, আমাদের উস্তাদরা আমাদেরকে বানোয়াট কিচ্ছা কাহিনী শিখাই নাই। দরে দরে সোহবত দিয়ে রাসূলের বাস্তব শিক্ষাকে শিখিয়েছেন। আমরা আপনাদেরকে বুক খুলে বলতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? খানাফিনা খাওয়ার মধ্যে নাকি কবরের মধ্যে উল্টা আযাব হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের খানাফিনা খাওয়ানোর সিস্টেমের মধ্যে পরিবর্তন আসা দরকার। হক কথা আমার জুবান দিয়ে লাগি থাকে না, বাজি থাকে না, এটা আপনারা ভালো করে জানেন। আমি আমার নিজের বাপের বেলায় হলেও সরাসরি বলে ফেলি, কারণ জুবান আগে আমারটা কেটে ফেলবে। যেই সিস্টেমে আমাদের বর্তমান সমাজে মেজবানি হয়, দেখে দেখে বড় লোকদের বের বাড়ি, তালের বাড়ি, ওর বাড়ি, এমপি মিনিস্টারের আত্মীয় স্বজন, চেয়ারম্যান, মেম্বার দেখে দেখে দিয়ে তাদেরকে আগে ভালো করে খাওয়াই দেওয়া। গরিব এলাকার মানুষ, সমাজের মানুষ যখন যায়, কোনোরকম নিবু নিবু অবস্থার মধ্যে নিয়ে তাদেরকে চকের মধ্যে বসাই দিয়ে খাওয়ালে উল্টা সওয়াবের বিপরীত হবে। এটা অধিকার নষ্ট। খানাফিনার ইন্তজাম যখন করবেন, 5 আঙ্গুল যেমন একই হাতের, তেমনি ভাবে বড় লোক, ছোট লোক, গরিব, মিসকিন, ফকির, সমাজের মানুষ, এমপি, মিনিস্টার যেই হোক না কেন, তার পরিচয় আল্লাহর সৃষ্টি একজন দামি মানুষ, আশরাফুল মাখলুকাত। সবাইকে একই কাতারে, একই সিস্টেমে, একই ফরমালিটিতে খানাফিনা পরিবেশন করা দরকার আছে। ঠিক না বেঠিক? কোন রকম তারতম্য করা যাবে? এখন ক্লাব আসার কারণে এমন একটা অপচয়ের দরজা খুলে গেছে। আমি আজকে আমার একজন ভাইয়ের থেকে খবর পেলাম, ওনার মেয়ের বিয়ের সময় নাকি 40-45টা দুরুস কুরআন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে বস্তিরা। ক্লাবের থেকে
মানে একটু একটু ধরেছে, সবগুলা কোথায়? ডাস্টবিনে নিক্ষেপ করেছে। 40টা দুরুস কুরা দিয়ে 200 জন 300 জন গরিবের চেহারার মধ্যে হাসি ফুটানো সম্ভব, ঠিক না বেঠিক? একটা একটা দুরুস কুরার মুরগির একটা একটা প্যাকেট যদি এক একজন ঘরের গরিব গুন্ডার ঘরের মধ্যে আপনি প্যাকেট করে ফাটান, তারা আরশে আজিম ছুঁয়েছে এরকম করে দোয়া করবে। আজকে ক্লাব আসার কারণে যত রকমের খানার অপচয়, 40 আইটেমের খানা দিতে হবে। আসলে বেয়ের বাড়ির তালের বাড়ির মানুষগুলো বেআহল হয়ে গেছে। তারা 5-6 আইটেমের যদি খানা না হয়, চিংড়ি মাছ বড় হতে হবে, মুরগির রান ডবল হতে হবে, ডিম একটা জুল দিয়ে আর একটা ফ্রাই হতে হবে, এর মধ্যে খালা বোনা থাকতে হবে, ছাগলের ফিস থাকতে হবে, গরুর বোনা থাকতে হবে, ডালের মধ্যে 2-3 আইটেম থাকতে হবে, কোকাগুলা থাকতে হবে, এর মধ্যে আবার বুরহানি লাগবে, তার ভিতরে ফায়েসও লাগবে। আরে এতগুলো তুমি দিচ্ছ, তোমার আনন্দের সাথে তুমি গ্রহণ করছো। যেই মা বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা ছোটখাটো নিজের অবস্থান থেকে কর্জ করে দাঁড় করে দানা করে একজন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছে, তার ঘরের মধ্যে আছে কি নাই সেটা তোমাকে চিন্তা করা দরকার, ঠিক না বেঠিক? যতগুলা খানা অপচয় হয়, যতগুলা খানা অপচয় হয়, আল্লাহর কসম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছি, সমস্ত অপচয়ের এক একটা গুনাহ, এক একটা নিঃশ্বাস, এক একটা রিজিকের এক একটা মাংসের অভিযোগ ওই ব্যক্তির জন্য দাঁড়াবে যারা এগুলা খুঁজে খুঁজে নিয়ে ক্লাবের মধ্যে খানা পিনার ব্যবস্থা করায়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বাস্তবতা। আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিবাহকে কঠিন করে ফেলেছি। মাঝে মধ্যে আমরা যখন আগ্ধ পড়াই, অনেক সময় কথা টানাটানি হয়। আগদের মধ্যে ফান ধরে দাঁড়াই থাকতে হবে, শৈল ধরে দাঁড়াই থাকতে হবে। সরকিজুরপুর একটা আগ্ধ পড়াইতে গেছে, ওখানে ফাইন্যান্সে এদিকে একটা এদিকে একটা, বলে হুজুর আপনি 2 উকিলের উকিল নাকি 2 জন 2 উকিলের ফান কিলি ধরে এরকম করে বলবেন। হয়তো বাজায় আগ্ধ পড়াইতেন না। রসুলের জমানায় ফান ছিল, রসুলের জমানায় চলছিল। আর নবী তো চলকে জীবন যাপন করে নাই, বাদকে করে নাই। নবী খেজুর খেয়েছেন, নবী উঠের দুধ মুবারক খেয়েছেন, নবী ফানকে গিয়ে করে নাই। তো এগুলো আমরা কঠিন করে ফেলছি, বিবাহকে জানাকে সহজ করে দিয়েছি। জানা করতে বেশি টাকার দরকার নেই, তো এটা যুবকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উপযুক্ত সময়ে বিয়ে না দেওয়ার কারণে। আর বিবাহ করতে গেলে, বিবাহ দিতে দিলে 40 আইটেমের 1500 বৈরাত লাগবে, 1500 বৈরাত লাগবে, 14 গোষ্ঠীতে খাওয়াইতে হবে। তো খাওয়াও না, তোমার টাকা দিয়ে তুমি খাওয়াও। তোমার ছেলের বিয়েতে তোমার টাকা দিয়ে তুমি মেজবানির ব্যবস্থা করো, ওয়ালিমার ব্যবস্থা করো। মেয়ের বাবার টাকা দিয়ে খাওয়াইতে হবে। এর থেকে বড় নাকাম্মা আর হতে পারে না। এগুলো বেশরম, বেহায়া। এই সমাজের মধ্যে এগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার রসুল বলেছেন, তোমাদের যদি উপযুক্ত সম্বল থাকে, তোমাদের যদি অন্তত 40 দিনের খাবার জোগাড় করার মতো সক্ষমতা থাকে, খেজুরকে বিয়ের ব্যবস্থা করে দাও। ন্যূনতম 20-30 হাজার টাকা যদি ছেলের কাছে জমা থাকে, ওই সন্তানকে বিয়ে দেওয়া সন্তানের মা বাবার দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ বলেন না? এত টেনশন বিয়ে নিয়ে, আমার ছেলে কি করবে কি করবে না, ফুল ফার্নিচার লাগবে, ডবল ফ্রিজ দিতে হবে, এলইডি দিতে হবে 40 ইঞ্চি। এগুলো কুসংস্কার, হারাম। ওই ঘরগুলোর মধ্যে আগুন ধরে, যে ঘরের মধ্যে হারাম জিনিসগুলা ঢুকে যায়। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমি যখন বিয়ে করছি তখন 3000 টাকা ইনকাম করি। এখানে অনেক নওজোয়ান ভাইয়েরা আছেন, 3000 টাকা ইনকাম করি যখন বিয়ে করি। আলহামদুলিল্লাহ এখন 30-50 হাজার টাকা ইনকাম করি। আমার একজনের মাধ্যমে আল্লাহ পাক আমার 4 জন ভাই, 2 জন বোন, সবার ভরণ পোষণ রিজিকের ব্যবস্থা আমি গুনাহগারের মাধ্যমে হয়। আমার পরিবার আছে, আমার বাবা আছে, বাবার জন্য প্রত্যেক মাসে 6000 টাকার ওষুধ কিনতে হয়। আমার ভাইদের 3 জন ভাইদের পড়ালেখার খরচ বহন করতে হয়। আল্লাহ কি আমার মাধ্যমে এগুলা করতেছে না? করতেছে। এগুলো আল্লাহ বরকত দেয়।
সেজন্য আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, যাদের সন্তান উপযুক্ত হয়েছে, যাদের সন্তান অন্তত দুনিয়াদারি মুখী হয়েছে, 20-22 বছর, 23 বছর, 25 বছর বয়স হয়েছে, তারা আপনাদের সন্তানকে বিয়ে দিয়ে সংসারই করুন, রিজিকও বাড়বে। কালকে আপনি মারা গেলেও আল্লাহকে চেহারা দেখাইতে পারবেন। কারণ ওই ছেলে যদি কোনো ব্যভিচারে লিপ্ত হয়, রাসূল বলেছেন উপযুক্ত হওয়ার পরে যদি কোনো মা বাবা তার ছেলে মেয়েদেরকে বিয়ে না দেয়, ঘরের মধ্যে রেখে দেয়, ওই ছেলে মেয়ে যদি কোনো জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, মা বাবার কাঁধের মধ্যে ওই ব্যভিচারের গুনাহগুলোর অংশ চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? রিজিকের ব্যবস্থা করবেন কে? কথা বলেন না, রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আগামী জুমাবার 11ই রবিউল আউয়াল, প্রতি বছরের ন্যায় এ বছরেও আলহামদুলিল্লাহ আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ এবং সৈয়দনগরের এলাকা থেকে প্রত্যেক বছরের ন্যায় বছরও বের হবে। কিন্তু আগে ছিল অন্য সময় 9টা বা অন্য দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারে জুমার নামাজের সাথে সাথে বের হব। আলহামদুলিল্লাহ বলবেন না? শুক্রবারে জুমার পরে এখান থেকে বের হয়ে হযরতে সৈয়দ শাহবাজীর কদমের মধ্যে হাজিরা দেব। ওখান থেকে ঘুরে এই পাশ দিয়ে যতটুকু যাওয়া দরকার চলে আসব। জশ্নে জুলুস করা মানে আসলেই জশ্নে জুলুস হচ্ছে না, এটা হচ্ছে রাসূল পাকের দরবারের এক একটা হক আদায় করার মাধ্যম। সুবহানাল্লাহ। তো আপনারা সুন্দর পোশাক পরে আগামী জুমাবারে জশ্নে জুলুসের মধ্যে উপস্থিত হবেন।